খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটির প্রতারণা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। আমি খালেদা জিয়া বলছি, এমন কণ্ঠে ফোন পেয়ে অনেকেই ভেবেছিলেন সত্যি বিএনপি চেয়ারপারসনের বিশেষ নির্দেশ বা অনুরোধ এসেছে। আর এই সুযোগটাই কাজে লাগান মোহাম্মদ মোতালেস হোসেন নামে ঢাকার এক প্রতারক, যিনি খালেদা জিয়ার কণ্ঠ হুবহু নকল করে ১১ মাসে মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন প্রায় ২৬ কোটি ৮৪ লাখ টাকা। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIUর সাম্প্রতিক এক তদন্তে বেরিয়ে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। তদন্ত শুরুর পর থেকেই তিনি পলাতক। BFIUর তথ্য অনুযায়ী ২০২৩ সালের নভেম্বর থেকে মাত্র ৩ মাসে রাজধানীর গুলশান এলাকার সিটি ব্যাংকে মোতালেসের নামে খোলা অ্যাকাউন্টে জমা হয় প্রায় ৬ কোটি ৩৭ লাখ টাকা। হঠাৎ এমন বিপুল পরিমাণ টাকার লেনদেন নজরে আনলে ব্যাংক কর্তৃপক্ষ সন্দেহ প্রকাশ করে। এরপরে শুরু হয় অনুসন্ধান। তদন্তে উঠে আসে তার ও তার প্রতিষ্ঠানের নামে থাকা ৯টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ৭টি হিসাব বিশ্লেষণ করে দেখা যায় মোট ২৬ কোটির বেশি টাকার অস্তিত্ব রয়েছে, অথচ ২০২৩-২৪ অর্থ বছরের আয়কর রিটার্নে তিনি সম্পদের পরিমাণ দেখেছেন মাত্র ৩৪ লাখ টাকা। BFIUর অনুসন্ধানে দেখা যায় খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ফোন কলের মাধ্যমে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আদায় করতেন তিনি। দাবি করতেন দলের গোপন প্রয়োজন বা ব্যক্তিগত সংকটের জন্য জরুরি সহায়তা দরকার। অনেকে বিষয়টি বুঝতে না পেরে নেত্রীর অনুরোধ ভেবে মোটা অঙ্কের টাকা পাঠিয়ে দিতেন। তথ্য অনুসারে অভিযুক্ত মোতালেস হোসেন একটি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ওকোটেক্স লিমিটেডের পরিচালক। তার ব্যাংক অ্যাকাউন্টে নমিনি হিসেবে রয়েছেন পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাইয়ুমুজ্জামান, যিনি তার কাজিন এবং বর্তমানে নৌ পুলিশে কর্মরত। অভিযোগ প্রসঙ্গে মোতালেস গণমাধ্যমকে বলেন, এসব ভুয়া ও বানোয়াট, আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে। সরকারের এক উচ্চ পর্যায়ের আইন কর্মকর্তা এবং BFIU এর কিছু কর্মকর্তাই এই চক্রান্তের পেছনে রয়েছেন। তদন্তকারীরা বলছেন এটি একটি উচ্চ প্রযুক্তির ও পরিকল্পিত প্রতারণা চক্র, যেখানে ভয়েস ক্লোনিং, রাজনৈতিক পরিচয় ও ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। তদন্ত চলছে এবং তার অবস্থান শনাক্ত করে শিগগিরই আইনের আওতায় আনার চেষ্টা চলছে।